সেখানে নির্যাতিত হয়, একটি হিন্দু ভাই বোনের উপরে যদি অত্যাচার হয়, আমরা ভারতবাসী হিসেবে, আমরা এখানে হিন্দু হিসেবে আমরাও কিন্তু চুপ থাকবো না। এই বার্তা আমরা আজকে আপনাদের দিতে চাই। সারা বিশ্বের সমস্ত মানবাধিকার সংগঠন থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ জাতিসংঘকেও আমরা এই বার্তা দিতে চাই, যেখানে আমরা কখনোই কোনো সংখ্যালঘু ভাই বোনদের উপরে বাংলাদেশে যেন আর অত্যাচার না হয়, তাদের বাড়িঘর যেন ভেঙে দেওয়া না হয়। আজকে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারকেও আমরা বার্তা দিতে চাই যে আপনারা সেখানকার সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের স্বার্থ দেখুন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, তাদের ছেলেমেয়েদের পড়াশোনা সুনিশ্চিত করুন, তাদের বাড়িঘর, তাদের মঠ মন্দির, তাদের ধর্মকে আপনারা সুরক্ষিত করুন। হরিওম, অনেক ধন্যবাদ। সকলের উদ্দেশ্যে একটি ঘোষণা। আজ এই হিন্দু সুরক্ষা মঞ্চের ব্যবস্থাপনায় যে র্যালি আমরা শুরু করেছি, তার 5 মিনিটের মধ্যেই শুরু হবে। সমস্ত মায়েরা এবং পূজ্য সাধু সন্ন্যাসী মহারাজেরা ব্যানারের সামনে থাকবেন, এরপরে মায়েরা থাকবেন। দ্বিতীয় ব্যানারের থেকে আমাদের সব দাদারা, ভাইরা, বরিষ্ঠ কার্যকর্তারা সবাই ওই ব্যানারের সামনে যাবেন। আমাদের একটা অনুরোধ, আপনারা ব্যানারের সামনে সাংবাদিক ছাড়া এবং ফটোগ্রাফার ছাড়া কেউ থাকবেন না। সামনে শুধু যারা ব্যবস্থিত এবং যাদের বলা হয়েছে তারাই থাকবে। আপনারা দয়া করে অনুশাসন মানুন, আমরা তারপরে র্যালি শুরু করব। সবাই পিছনে যান, দ্বিতীয় ব্যানারের পিছনে সবাই যান দয়া করে, তারপরেই আমরা র্যালি শুরু করব। লাইন ঠিক হবে, অনুশাসন তৈরি হবে, তারপরেই আমরা র্যালি নিয়ে বেরোবো।